এবং আল্লাহ যে হাসকান রেগুলার করের নদী দরুদ শরীফ কেউ যদি দরুদ শরীফেরও ব্যঙ্গ করে ভুলক্রমে অজান্তে নজানি অথচ আল্লাহ রসুলের সম্মানত আঘাত করে এই সম্পর্কে আল্লাহ কোরআনত এরশাদ গজ্জি কোরআনের আয়াত দ্বারা দরুদ শরীফ পরিবার হতা আছে এবং দরুদ শরীফের ব্যঙ্গকরণ মানে আল্লাহ রসুলের সম্মানত আঘাত করণ বাবে তশরিফ আনিলেন মুহাম্মদ এই দুনিয়া হইল উজালা আকাশে বাতাসে জয়ের ধ্বনি চাঁদ সূর্য আকাশে আসে প্রিয় নবীর শুভাগমনে। সারা পৃথিবীত আল্লাহ সৃষ্টি জগতত জেন্ডে জেন্ডে মানছে আর রসুলুর দরুদ শরীফ পাঠ করিব ইন আর রসুলুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাসে আইনে ইয়া রাসূলুল্লাহ অমুক চট্টগ্রামর খন্দকিয়া গ্রাম বা এই গ্রামের এই ব্যক্তি অমুকুর ফুয়া অমুক অনর নামর অনুরোধ প্রশংসা করছি অনল্লাই দরুদ শরীফ পাঠ করছি 1000 বার দরুদ শরীফ পাঠ করি গুমজালি হয়তো স্বপ্ন যুগে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর কুড়ে ঘর চলিয়াইতে পারে আলহামদিন যে গ্রামগঞ্জে চাঁদ দোয়ানত বইন অযথা হস আরা সমানষ্ট করি একজন অপরজনের সমালোচনা করি এগিন্ন করিয়ে নে আরা বই দরুদ শরীফ পড়লি আল্লাহ আর রহমত নাজিল করিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আর সমাজতলি সবচাইতে বেশি জিয়ের মানুষের আবেগ হাজ করে ইয়ানলি দরুদ শরীফ। এই দরুদ শরীফের বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষতুন স্বয়ং আল্লাহ নিজেই ফজিদ দরুদ শরীফ এবং ফেরেশতারাই ফতু হই এবং মানুষ সকলের পরিবেলাই আদেশ গজি এই দরুদ শরীফ। এই দরুদ শরীফের ফজিলত অপরিসীম। কোরআন এবং হাদিসের আলোকে কোরআন এবং হাদিসত অসংখ্যবার তাকিদ করা গেই এই দরুদ শরীফ পরিবের বিষয় লইয়ে আর সমাজত তারা এই ইবের লইয়ে দরুদ লইয়ে অনেকেই অনেক রকম করিয়ে অনেকভাবেই হতাবার্তারা হয়। তবে এই দরুদ শরীফের ফজিলত নিয়ে তারা আজ আলোচনা শুনিবাল্লাই একজন বিজ্ঞ আলোচকের দাওয়াত গজি ওনার তো আর দরুদ শরীফের ফজিলত শুনুম এর পূর্বে ওনার একটা পরিচয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। দর্শকের উদ্দেশ্যে দরুদ শরীফের ফজিলত কি একবার হইতেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সিভিল আসর মাধ্যমে দেশ বিদেশ প্রবাস যে যেতুন উইনতালাগুন বিয়াঙ্গনরে প্রীতি শুভেচ্ছা মুবারকবাদ জানাই শুরু করির ধন্যবাদ জ্ঞাপন করির সি প্লাসর ইসলাম ডিপার্টমেন্টের সম্মানিত প্রধান উপস্থাপক জনাব কারি মৌলানা মোহাম্মদ আরমান উদ্দিন আল কাদরি আমার বন্ধুবর অনেক অসংখ্য ধন্যবাদ। আসলে দরুদ শরীফ দরুদ শব্দ বলতে উর্দু এবার আরবি বললি সলাতর সাইর অর্থ আল্লাহ সম্পর্কিত হইলি নবুদে আল্লাহ নামাজ ফরন ফেরাস্ত আল্লাহ বলতে তসবি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নিসবত হলি এবার নাম বলতে দরুদ। এই দরুদুর অর্থ আর দরুদ মানে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মানত প্রশংসাকরণ। যেমন দরুদ শরীফ দরুদ শরীফ স্বাভাবিকভাবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লিম। আর দরুদ ইব্রাহিম নামে দরুদ ইব্রাহিম বিয়ানো ফরি নামাজত ইবে নামাজুল্লাহ হাস নামাজত ফললেই এবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। তো কে মাসালা এভাবে কে যদি নামাজত দরুদ ইব্রাহিম নফারে বা ন শিখে অন্য হনো দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এদুর হইল তার দরুদ শরীফ পড়নান হয়ে যাবগি হইম দে এই দরুদ শরীফ ইবে শুধুমাত্র বন্ধ হলো ফরদ ন যেন ধরুন কেউ যদি হনিগাতুন ফুজল লয় আল্লাহ নামাজ পড়ে না উত্তর আইব দেয় না আল্লাহ নামাজ না পড়ে আল্লাহ রোজা রাখে না আল্লাহ রোজা না রাখে কিন্তু বন্ধলের হদ্দে তোমার রোজা রাখ আল্লাহ জাকাত দেয় না ন দে আল্লাহ হজ করে না করে। তো এই বিয়াক এবাদত আল্লাহ নগরে কিন্তু একখান বিষয় খাস আল্লাহ রেগুলার করে নদী দরুদ শরীফ যেভাবে সূরা কোরআনুল করিম আল্লাহ পাক এরশাদ করেন সূরা আহজাব 56 নং আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়। আরবি গ্রামার মতে ইন্না শব্দ আলি অবশ্যই বুঝয়, বাক্যর দৃঢ়তা বুঝাই। তলিয়ান আরা বুঝলিম যে এই বাক্যবে খুব গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু আল্লাহর ফেরেশতাদের লইনে ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা বে আরবি গ্রামার মতে মুজারা সিগে। মুজারা মানে আল্লাহ বর্তমানে পরে সামনে পড়িব এবং ফজ্জিল। ইউসাল্লুনা আলান নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুদ দরুদ শরীফ পাঠ করের এবং গইতে থাইবু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ দূর হইনে শেষ ন করে আল্লাহ দেও আর বন্দল প্রিয় বন্দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান আননু সল্লু তোমরা দরুদ শরীফ পাঠ করো আলাইহি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াসাল্লিমু তাসলিমা এবং সালাম দনর মতো সসম্মানে খুব তাজিমুর সাথে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা সালাম দাও। তলি এন্ডের দ্বারা ইবের দ্বারাই দরুদুর পাশাপাশি সালাম দিবের হত আইসি সালামও দন পড়িব। আর একখান বিষয় একখান দরুদুর পক্ষে হইলাম, কেউ যদি দরুদ শরীফেরও ব্যঙ্গ করে বুলক্রমে অজান্তে নজানি অথচ আল্লাহ রসুলের সম্মানত আঘাত করে, এই সম্পর্কে আল্লাহ কোরআনত এরশাদ গজ্জি সূরা আহজাব 57 নং আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্মানত আঘাত করে, তারারে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে, হেয় করে। এমনকি পৃথিবীতে মানুষ আছে নাস্তিক বান্দা যারা আল্লাহর শানত আঘাত করি ফেলাই, আল্লাহ কিল্লা বানাই বা নবীর শানত আঘাত করি ফেলাই। ইতার আল্লাহ এই আয়াত লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া আল্লাহ তারারে দুনিয়াত লানত গরিব ওয়াল আখিরা পরকালও আল্লাহ তারারে লানত তারাল্লাই ধ্বংসাত্মক ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা এবং আল্লাহ তাআলা হদ্দাই তার আল্লাহ বড় ধরনের শাস্তি অপেক্ষমান। তাহলে আমরা ইয়ানোর দ্বারা বুঝিত পারি দি কোরআনের আয়াত দ্বারা দরুদ শরীফ পরিবার হতা আছে এবং দরুদ শরীফের ব্যঙ্গকরণ মানে আল্লাহ রসুলের সম্মানত আঘাত গ্রহণ, আল্লাহ রসুল শান এবং আল্লাহ শানত আঘাত নগরী বেলাই এই ধরনের আয়াত আল্লাহ কোরআনত দিদি। কিন্তু আল্লাহ আহকামুল হাকিমিন ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর আল্লাহ আলেমুল গাইব। কোরআন শরীফের আয়াতত আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলিমুল গাইব। এই আল্লাহ আলেমুল গাইব আল্লাহ জানাতে সেযোগ্য তাই নেই। কিছু মানুষ আল্লাহ রসুলের সম্মানত হয়তো আঘাত গরিবুতে তল্লাই আল্লাহ কোরআনের আয়াত সূরা আহজাবত 56 নং আয়াতর দ্বারা দরুদ পড়িবেলা হই আল্লাহ দায় নিজেও পড়ির। আর আহজাবর 57 নং আয়াত দ্বারা রসুলের সম্মানত আঘাত নগরী বেলাই দরুদ শরীফের ব্যঙ্গন নব্যাঙ্গে বেলাই হই। আর পৃথিবীর জমিনে তো বহুত মুসলমান ভাই হলো দরুদ শরীফের ব্যঙ্গা ফেলাই আই নিজের বাইটা হইম দে তোমার আর রসুলের সম্মানত আঘাত নগরজু যে রসুল পৃথিবীতে আসছি দে আর আল্লাহ রসুল রসুলে পৃথিবীতে আইত ফাজি যেভাবে ওগো শায়ের হর বাবে তশরিফ আনিলেন মুহাম্মদ এই দুনিয়া হইল উজালা আকাশে বাতাসে জয়ের ধ্বনি চাঁদ সূর্য আকাশে আসে প্রিয় নবীর শুভাগমনে মা আমেনার কোলে তাকিয়া পাপি উম্মত গনের লাগিয়া মা আমেনার কোলে তাকিয়া পাপি উম্মত গনের লাগিয়া দোয়া করে ছিলেন সদা তরে শিশু নূর নবী কামলিওয়ালা। এই নাচের দ্বারা বুঝা যাচ্ছে শিশুর নূর নবী আমেনা রাদিয়াল্লাহু তাআলা হর খলুতাই নে পৃথিবীর সৃষ্টি আইন মনোয়ার মারে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতর মায়াত ফরি হান্দি আল্লাহর হাসে আত্তুলি দোয়া গজ্জি উম্মতি হই
এই উম্মত যদি আর রসুলের দরুদুরে ভেঙায় ইয়ান আসলে সুন্দর নোয়ার আর মুসলমান হিসেবে অবশ্যই আর দরহার আর রসুলের শান মানত আঘাত নগরণ এবং আল্লাহ যে হাসকান রেগুলার করেন ইয়ান হল দরুদ শরীফ, এই দরুদ শরীফ আর পাঠ করন আর নামাজ পড়ির আমি আবার রিপিট করে হতাকান আর নামাজও পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দিই, এই না আরা করি কিন্তু আল্লাহ না করে আল্লাহ একখান হাজ রেগুলার করে ইয়ান হল আর রসুলের শান মানত দরুদ শরীফ পাঠ করন তাহে। মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফুল মদ্দিন হাদিসা পাক আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ গ্রামী গজুন, যে ব্যক্তি আল্লাহ রাসূল হদ্দে যে ব্যক্তি আর উপর একবার দরুদ শরীফ পাঠ করিব আল্লাহ তারুর 10 খান রহমত নাজিল করিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ গজুন, যে ব্যক্তি আর ওর একবার দরুদ শরীফ পাঠ করিব আল্লাহ তার উপর 10 খান রহমত নাজিল করিব, তার 10 খান গুনাহ মাফ করে দিব এবং 10 খান মর্যাদা বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাকের মধ্যে আছে পরকালীন মধ্যে 10 খান বেহেশতের মধ্যে 10 খান মর্যাদা 10 খান দাপ আল্লাহ উর্মিকে তুলে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উগ্র হাদিস এভাবে আছে, গ্রান্টেড যুক্ত হাদিস, সে বললি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুম্বুজ হাজরা বরাবর রওজা মুবারকর উপর বরাবর উগ্র আল্লাহ ফেরেশতা মুকাররর করিলে কি যে ফেরেশতার হামল দি সারা পৃথিবীত আল্লাহ সৃষ্টি জগতত জেন্ডে জেন্ডে মানছে আর রসুলুর দরুদ শরীফ পাঠ করিব ইন আর রসুলুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাসে আইনে ইয়া রাসূলুল্লাহ অমুক চট্টগ্রামের খন্দকিয়া গ্রাম বা এই গ্রামের এই ব্যক্তি অমুকুর ফুয়া অমুক অনুরোধ প্রশংসা করছি অনল্লাহ দরুদ শরীফ পাঠ করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি গুনাহগার নালায়েক নাচি চইতে পারি, আমি না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে প্রেরণ করের শুধু দরুদ শরীফ পাঠ করানোর মাধ্যমে আল্লাহ আরা বিয়াগুনরে দরুদ শরীফ পাঠ করিবার সুযোগ দান করক। আরেকখান ব্যাপার সেবার যাই দরুদ শরীফ এন প্রমাণ আছে 1000 বার দরুদ শরীফ পাঠ করি ঘুম জালি হয়তো স্বপ্ন যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনর কুড়ে ঘর চলিয়াইতে পারে। এই বহুত বুজুর্গান দিন ইন পরীক্ষিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ পরি রেগুলার আরা তো এলাহা কেন্দ্রিক প্রতিটা গ্রামে গঞ্জে গিবত সমালোচনা বাড়ি গি এক ভাই অপর ভাই লাই গিবত করি এইভাবে গিবত নগরী আর একজনের আলোচনা নগরী হইম দে কোরআন হাদিসের আলোকে সবসময় আর মুকুত মধ্যে নাচ জবানত দরুদ শরীফ যদি পাঠতা হয় এলা হাত ফেতনা ফাসাদ ছড়াই তুনু এলাহা নিরাপত্তাইবু। কেননা এক শায়ের এভাবে হর মে সো যাও ইয়া মুস্তফা कहते कहते কোলে আঁক সল্লে আলা कहते कहते ইয়া রাসূলুল্লাহ আর যেতে সাকরাতুল মউত আই যাইব গুই যেতে মুস্তাফা হই যেতে যেন পৃথিবীর তুন যাইতে পারি চোখ বন্ধ করিতে পারি আর যেতে খবরত এলাকাবাসী দি চলি আইবু মাটি উদ্দি জাফাই দিব যেতে ভিতরে আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবু চোখ কুলিবের সমত মুস্তফা হই ইয়া নবী সালাম আলাইকা হই নে যেন কবরের মধ্যে চোখ কুলিতে পারি আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জড়াই ধরিতে পারি। আল্লাহ যেন আরারে সেই তৌফিক দান করুক। তিরমিজি শরীফের হাদিস আছে 2457 হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করজি, যে ব্যক্তিতে পেরেশানি আছে এই ব্যক্তি যদি দরুদ শরীফ পাঠ করে সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ তার পেরেশানি দূর দেব। এবং যে ব্যক্তি রাগ আক্রান্ত হয়ে রাগ দূর করি বেলায় রাগ নিয়ন্ত্রণ করিবার একখান উপায় যদি দরুদ শরীফ পাঠ করলে ইনশাআল্লাহ তার রাগ নিয়ন্ত্রণ হব। আমি একখান পয়েন্ট হইম ব্যাগিনী হেগ্য হাদিস শরীফ আমি ব্যাগ সময় সংকীর্ণতার হারণে একজ্ঞ পয়েন্ট হয়ে যাই স্মরণ শক্তি বৃদ্ধি হয়ে বেলায় দরুদ শরীফ সকাল সন্ধ্যা যদি রেগুলার সকালে 10 বার সন্ধ্যায় 10 বার যদি দরুদ শরীফ পাঠ করা যায় মানে এর দ্বারা বোঝা যাবে হয়তো দরুদ শরীফ পাঠ করার মাধ্যমে তার স্মৃতিশক্তি বাড়ি দেবে গই। এবং আরা বৎসমত দৈনন্দিন জীবন অনেক কিছু ভুলি গেই হুইন লাগ কি 1 লাখ টিকা বান্ডিল টিয়ার বান্ডিল আলমালি ঠন্ডা লাগ কি ফরি গেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি কোনো কিছু ভুলি গিয়ে হুইন লাগ কি ইয়েন যদি পাইতো চাই তাহলে শিবে যদি দরুদ শরীফ পাঠ করে দেয় ইনশাআল্লাহ ভুলে যাওয়া জিনিস ইয়েন খুঁজি পাইবো হুইন লাগ কি ইয়েন পাই ফেলাইবো। বড় বিপদ আগে তাহলে আরা অবশ্যই দরুদ শরীফ পাঠ করলে
হয়তো ইয়ানের মাধ্যমে আর আল্লাহ বিপদ দূর করে দিব। আরেকটান ব্যাপার কোরআনের আয়াত একটু অপ্রাসঙ্গিক হইলেও আল্লাহ পাক ইরশাদ করে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো, সবর করো, তোমরা বিপদ আইলি বড় তাহলে ইয়ের দ্বারা ইয়েন কোরআনের আয়াত আর গোল হাদিসের আয়াত দ্বারা বোঝা যাবে বিপদ দূরে বেলায় দরুদ শরীফ পাঠ করানো দেবো। তাহলে আমরা নামাজ পড়জুম, ধৈর্যুম, বিপদ ইনশাল্লাহ দূরে দেবো এবং দরুদ শরীফ পাঠ করজুম। এবং রোগ মুক্তি, প্রচুর রোগ, ডায়াবেটিস, ক্যান্সার, ডাক্তার এখনও রোগ ধরি না পারার বা রোগ শেফা নোয়ার দরুদ শরীফ পাঠ করানোর মাধ্যমে হাদিসা পাকর উসিলায় আল্লাহ ওই ব্যক্তির রোগ হয়তো দূর করে দিতে পারে। হায়াত বৃদ্ধি যদি কেউ করতে চায় ইনশাল্লাহ সে যদি রেগুলার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার হায়াত বৃদ্ধি দান করে দিব। অভাব অনটন হানি নজার গরদ মধ্যদিন এই আনিলি এই নাই তলি ওই গরদ মধ্যদিন রহমত নাজিল বেল্লাই দরুদ শরীফ সকাল সন্ধ্যা যদি ব্যাঙানো দরুদ শরীফ পাঠ করে ইনশাল্লাহ ওই গরদ মধ্যদিন রহমত নাজিল হবু এবং হায়াত রিজিক বৃদ্ধিও। এবং কেউ যদি উন্নতির সাথে ডেভেলপমেন্ট নিজের ডেভেলপমেন্টের লাই যদি দরুদ শরীফ পাঠ করে দেয় ইনশাল্লাহ নিজের উন্নতি হইব, পরিবারের উন্নতি হইব, ফ্যামিলি ঘর স্ট্যাটাস সমাজের মধ্যে মাথা উঁচু করে দিয়ে পারিব। এবং যে কোনো সমস্যা সিয়েন বিয়ে শাদী নোয়ার দিলে পারে, সরি নোয়ার বিয়ে নোয়ার মারপিট জাগা আরেকজন হলে ফেলি বিভিন্ন মামলা মোকদ্দমা যে ধরনের বিপদ হইব, যে ধরনের সমস্যা হইব দরুদ শরীফ পাঠ করলে ইনশাল্লাহ দরুদ শরীফের মাধ্যমে আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি উসিলায় আল্লাহ ওনার সমস্যার সমাধান করে দিব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তিরমিজি শরীফের হাদিস, ওই ব্যক্তি কৃপণ যে ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উনিয়ে নে, মোহাম্মদ শব্দ নাম উনিয়ে নে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন পড়ে, ইতেই সবচেয়ে বড় কৃপণ বে হাদিসে দ্বারা। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তাবরানী শরীফ মধ্যে নিবের আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ গ্রামী করেন যে ব্যক্তি রেগুলার দরুদ শরীফ পড়িবু কিয়ামতের ময়দানত আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির শাফাআত দান করিব। আই অনারা হইম দে রেগুলার দরুদ শরীফ পড়ন, এভাবে আই অনারা কিছু পয়েন্ট হইলাম না, এভাবে 100 পয়েন্ট হাজার পয়েন্ট আই হনত তাইত পাইজুম ইনশাল্লাহ। অনারার দোয়াই মা বাবার দোয়াই অনারা হইম দে, অনারা রেগুলার দরুদ শরীফ পড়ন। এলাহামুদ্দিন যে গ্রামগঞ্জে চাঁদ দোয়ানত বই অযথা হস আরা সমানষ্ট করি একজন অপরজনের সমালোচনা করি এগিন্ন করিয়ে নে আরা বউ বই দরুদ শরীফ পড়লি আল্লাহ আর রহমত নাজিল করিব, পরিবারের মধ্যে বিয়াগুন বালা তাইব, রোগ মুক্তি হইব, ফ্যামিলির মধ্যে সবাই সুখে শান্তিতে জীবন অতিবাহিত করিতে পারজুম। আল্লাহ আর বিয়াগুনের বুঝিবে তৌফিক দান করক। ওয়াখার দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আর বাই C+ ইসলামিক উপস্থাপক এবং C+ ইসলামিক ডিপার্টমেন্টের প্রধান জনাব কারি মাওলানা মোহাম্মদ আরমান উদ্দিন আল কাদির হুজুর ধন্যবাদ জানাই ইচ্ছা করি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ জানাই হুজুরে, অনেক খুব সুন্দর চমৎকার বিষয় আলোচনা করছেন। দরুদ শরীফের ফজিলত কোরআন এবং হাদিসের কারণে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো তুলে ধরছেন বর্তমান সময়ের লাই মানুষের খুব উপকারী। আর C+ পক্ষ অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।